সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কি দেশ নাকি রে ভাই? এই দেশ থেকে বাংলাদেশ পাইছো নাকি? সমন্বয়ক 2-3টা কইলা তোমরা দেশ চালাইতেছ। হ্যাঁ, কয় বছর বয়স হয়েছে এই ছেলেগুলার? এখানে এগুলা কি? এগুলা মাথা না? এগুলা মেধাবী না? এগুলা কি গরু ছাগল আসছে নাকি? হ্যাঁ, এখানে পুলিশ দিয়ে লাঠি ঘোড়া করাইছো। এবার সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সকল সমন্বয়কদের উপর খেপল বাংলাদেশের জনগণ। কড়া ভাষায় সকল সমন্বয়কদের 24 ঘন্টার আলটিমেটাম। 24 ঘন্টার ভিতর অন্তর্বর্তীকালীন সরকার ভাঙতে হবে এবং নতুন সরকার গঠন করে আবার ক্ষমতা হস্তান্তর করতে হবে, না হলে ছাত্র জনতার উপর হামলার নির্দেশনা। এ ব্যাপারে রুমিন ফারহানা কি বলে ভিডিওতে দেখুন এবং আরও নেতাকর্মীরা কি বলে সেটিও দেখুন। উনি বলেছেন, কি বিপদে আছি বলেন তো? এই 2 দিন পর পর যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে লোকজন চলে আসে, তারা বলে পর্যন্ত না। তাকে বরখাস্ত করা হচ্ছে বা তার বিরুদ্ধে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডক্টর ইউনূসের ব্যাপারটাকে আমরা সম্পূর্ণ এভাবে দেখি, একটা ব্যক্তিগত প্রতিহিংসার ব্যাপার রয়েছে, এটা আছে। আরেকটা ব্যাপার আছে যেটা আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে এটাকে এত দ্রুত বিচারে নিয়ে আসার এবং এটাকে আমরা ইটস এ ডাইভার্সন অফ দ্য। সকল শ্রেণীর রাজনীতিবিদ এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষজন এই সিদ্ধান্তে আসার পর হাসনাত আব্দুল্লাহ সহ সকল সমন্বয়কদের মাথা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। তারা সোশ্যাল মিডিয়াতে এসে তাদের নিজস্ব প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং তারা বলছেন যে আমাদের উপর আস্থা রাখুন, আমরা আপনাদের আস্থা আগের মতো আবারও ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। এখন বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, বিশাল একটি সুবিধাবাজ গোষ্ঠী, যারা সবসময় সবার আসলে যখন যেখানে পায় তখন সেখানকার খায়, এমন চরিত্রের বিশাল একটি গোষ্ঠী। এখন আসলে তার আগে ছিল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এখন একটি নতুন রূপ ধারণ করেছে। এই মূর্খের দল, তোদের একটু বোঝা উচিত, তোদের ন্যূনতম হচ্ছে এটা যেটাকে আমরা বলি সেলফ স্টিম, এই সেলফ স্টিম থাকা উচিত, আত্মমর্যাদা থাকা উচিত, তোদের ন্যূনতম এই আত্মমর্যাদা থাকা উচিত। মূর্খের দল কোথায়? এটা মূর্খের দল, দেউলিয়া একটা দল। তোদের বোঝা উচিত, তোদের আপা তোদেরকে ফালাই চলে গেছে, তোদের আপা তোদের চিন্তাও করে নাই।